নমস্কার, আমি সোমা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকের যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা রবিবারের। বাইরে এত ধুলো পড়ে, যতই জানালা আটকানো থাকুক তো ঘর তো প্রচণ্ড ধুলো হয়। তার সাথে সাথে বিছনার চাদরগুলো ঘন ঘন চেঞ্জ না করলে এই গরমে আরও অস্বস্তিকর। বাইরে কিন্তু রোদের তেজ খুব কম, তাও আমি ধরে বেঁধে ঘরের মধ্যে বেশ কয়েকটা জামা মেলে দিয়েছি। আর আজকের থেকে আমার ঘরে একজন নতুন দিদি আসবে, যে আমার ঘরটা মুছে দেবে। তো আগে যে আসতো টুসি, তো সে এখন আর আসবে না। তো তার জন্য এই দিদি আসছে। তো উনার আজকে প্রথম দিন, তা উনি এসে আমার ঘরটা মুছে দেবে। আর দেখতে পাচ্ছ আমাদের পার্কটা কি সুন্দর এখন ধোয়া মোছা চলছে। এরপর সুন্দর একটা রঙও হবে। আসলে আমাদের তো 25শে বৈশাখে একটা ছোট্ট করে প্রোগ্রাম এখানে করা হয়, কিন্তু হতে পারে ছোট প্রোগ্রাম, কিন্তু প্রচুর সদস্য থাকে এখানে পার্টিসিপেট করার জন্য, আর অনেক মানুষের ভিড় থাকে। তো আশা করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর রোদের তেজ কম থাকলেও ওনারা তো বাইরের এরকম কাজ করছে, ফলে ওনাদের ছাতাটা লাগানোটা একটা দরকার। তো ওনারা 3জন কাজ করছে, 3জনই ছাতা মাথায় দিয়ে কাজ করছেন। আর বুজু তো রবিবার সকালবেলায় পড়তে যায়, তো বুজু না চা খেয়ে যায়। তো ও যেই চা খেয়ে যাওয়ার পর একটুখানি লিকার ছিল, সেটাকে আমি একটু জল দিয়ে বাড়িয়ে আমার এই গাছগুলোর মধ্যে না একটু লিকার জল দিয়ে দিই। এটা আমি আগাগোড়াই করি, অল্প অল্প করে একটু লিকার জল দিয়ে দিই। আমার বেশ মনে হয় ওরা যেন শান্তি পেলো, কোনো রকম একটা বেশ একটু কিছু স্পেশাল কিছু পেলো, এনার্জি পেলো। তার জন্য আমি সবসময় এই জল দিই, মানে লিকার জল দিয়ে দিই। আর এই একটা তরমুজ কেনা হয়েছিল, এই তরমুজটা কিনে একদম ঠকে যাওয়া হয়েছে। একটা বড় তরমুজকে জাস্ট এইটুকু যেটুকু দেখা যাচ্ছে ওইটুকুই পাওয়া গেছে বাদশার দিয়ে। আর দেখতে কোনটা পচা পচা কেমন একটা ছিল, তো সেটা তো খাওয়া যায় না। আমার আবার একটুখানি যে কোনো জিনিসের দাগ পচা থাকলে আমি খেতে পারি না। তো মিষ্টিটাও একদমই কম ছিল, সেটা তবু কনসিডার করা যায়, বাট নষ্ট ছিল প্রচুরটাই। আর ঠিক এই 3-4টে টুকরোই পাওয়া গেছে। তো কিছু করার নেই, এখন 3-4টে টুকরোকেই কাজে লাগিয়ে নিতে হবে, এইটুকুই একটু খেয়ে নেওয়া, নাহলে ফেলে দেওয়া। পয়সা দিয়ে জিনিস কিনে তো ফেলে দেওয়া যায় না। তাই একটুখানি বাচ্চা দিয়ে যেটুকু ভালো রয়েছে সেটুকুই কেটে নিয়ে নিলাম। অন্যান্য দিন না এই সময় আমার ঘরটা বেশ রোদ হয়ে থাকে। তো দেখেছো তোমরা আগে চাদর নানান রকম জিনিস দিয়ে আমি ঘরটা একটু অন্ধকার করে রাখার চেষ্টা করি। আর আজকে কি সুন্দর ফুল ফুল করে হাওয়া বইছে, খুব ভালো লাগছে দেখতে। বোঝাই যাচ্ছে যে বৃষ্টি এবার আসবে, আর বেশি দেরি নেই। মাঝে মাঝে আকাশের রূপ কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এই যে মাঝে মাঝে কালো কালো মেঘ ভেসে বেড়াচ্ছে, কিন্তু কখন যে সে আসবে সেটাই বোঝা যাচ্ছে না। রবিবার মানেই বেশিরভাগ বাড়িতে মাংসর দিন থাকে, তা আমাদের বাড়িতে এরকম চিকেনের দিন থাকে, তাই চিকেন হচ্ছে। তো বুঝু তো চিকেন ছাড়া বা অন্য কিছু খাবে না। ও আগে মাটনটা ভালোবাসতো, এখন মাটনটা একটু কম ভালোবাসে, তাও খায় না তা নয়, আর চিকেনটা তো খুবই ভালোবাসে। তো সমাধি যেহেতু আসেনি, আমাকে এই চিকেনটা করতে হচ্ছে। আমি যখন একটু দুপুর বিকেল একটু শুয়ে মোবাইল ঘাঁটছিলাম, তখন দেখি এই পাখিগুলো এসে খুব ঝগড়া করছে এখানে। কি পাখি তাদের নাম আমার জানা নেই। তো এদের ঝগড়া দেখে আমি আবার একটু বাইরের দিকে তাকালাম, দেখলাম বাইরে কি সুন্দর হাওয়া বইছে, আর বেশ আকাশটাও একটুখানি রোদ আর মেঘের একটা খেলা চলছে আকাশের মধ্যে। আর এই ভিডিওটা না শনিবারের ছিল, তো সবাই মিলে একজোট আমরা হয়েছি 25শে বৈশাখের উপলক্ষে যে প্রোগ্রামটা ছোটোখাটো আমাদের হয়, তো সেইটা নিয়ে একটা সবাই মিলে আলোচনা করছে যে কে কী করবে সেটাই। আর আমি তো একটুখানি বদ্ধ জায়গায় থাকতে কমই ভালোবাসি, তো আমি ছাদে চলে আসি। বিকেলবেলাও সুযোগ পেলে ছাদে থাকি। আর এখন যেহেতু রাত্রিবেলা বেশ সুন্দর একটা হাওয়া বইছে, তো আমি ছাদে চলে এসেছি। আমার সাথে কিন্তু বুঝেও এসেছে। তো আমরা ছাদে বেশ অনেক রাত অবধি ছিলাম, প্রায় 12:30 অবধি। আর যেদিনকার না বেশ হাওয়া বয় ছাদে, সেদিনকার কিন্তু আমি
খাওয়া দাওয়ার পরও ছাদে চলে আসি। এবং আমি যেহেতু চলে আসি, আমি ওদের দুজনকেও টানতে টানতে নিয়ে আসি ছাদে, যে আমার সাথে মানে আসলে আমি ভয় পাই বেশি রাত্রি হয়ে গেলে একা থাকতে, তার জন্য ওদেরকেও নিয়ে আসি। কিন্তু ওরা বলে যে খাওয়া হয়ে গেছে, এখন ডাইরেক্ট এসি ঘরেই ঢুকে পড়া ভালো, কিন্তু আমার জন্য ওরা বাধ্য হয় আসতে। কিন্তু যখন ওরা ছাদে আসে তখন কিন্তু ওরাও আমার মতো ছাদ থেকে আর নিচে নামতে চায় না। আর তোমরা রাতের আকাশ উপভোগ করতে থাকো, আমি তার সাথে বিদায় নিই। আবার দেখা হয় পরবর্তী একটা নতুন কোনো গল্প নিয়ে।